অস্তিত্ব সংকটে ঐতিহাসিক নান্দেল রোড রেল স্টেশন ২৪ ঘন্টায় থামে মাত্র একটি ট্রেন। ময়মনসিংহ টু ভৈরব রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নান্দেল রোড রেল স্টেশনটি এখন চরম অস্তিত্ব সংকটে ভুগছে। এক সময়ের ব্যস্ততম এই স্টেশন এখন ২৪ ঘন্টায় মাত্র একটি লোকাল ট্রেন যাত্রাবিরতি দেয়। জনবল সংকট, অবহেলা আর জরাজীর্ণ অবকাঠামোয় স্টেশনটি এখন জৌলস হারিয়ে বন্ধের পথে। তাই বর্তমান নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন ট্রেন চলাচলের যাত্রী সাধারণ। এ যেন ট্রেন যাত্রীদের জন্য সময়ের দাবি। সরজমিন গিয়ে দেখা যায়, ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনে যাত্রীদের জন্য নেই কোনো বিশ্রামাগার বা পানীয় জলের সুব্যবস্থা, নেই প্ল্যাটফর্মের উপর পর্যাপ্ত শেড। পার্শ্ববর্তী মুসল্লি স্টেশনটি ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় তার অস্তিত্ব বিলীন হতে চলেছে। অথচ এক সময় নান্দাইল, তারাইল ও কেন্দ্র উপজেলার হাজার হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করতেন। তখন দিনে রাতে 10টি ট্রেন এখানে যাত্রাবিরতি দিত। বর্তমানে কেবল চট্টগ্রাম মেল এখানে থামে, কিন্তু একটি আন্তনগর ট্রেন চললেও তা না থামায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা। স্থানীয় যাত্রী আব্দুল মোমেন ও এনামুল মিয়া বলেন, রেলপথ হচ্ছে সাধারণ মানুষের ভরসা, কিন্তু ট্রেনের জন্য তাদেরকে সারাদিন অপেক্ষা করতে হয়। অবিলম্বে ট্রেন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোর দাবি জানিয়েছেন যাত্রীসহ সাধারণ জনগণ। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া জানান, বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসার খান চৌধুরী এমপি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম তারা উভয়ই নান্দাইলের কৃতি সন্তান। তারা উদ্যোগ নিলে এখানে আন্তনগর ট্রেনের স্টপেজ সহ লোকাল ট্রেন বাড়ানো ও স্টেশনের আধুনিকায়ন সম্ভব হবে। গচিহাটা ও নান্দাইল রেল স্টেশনের দায়িত্বরত মাস্টার ইমাম হোসেন জানান, যাত্রীদের চাহিদা মেটাতে ও রেল যোগাযোগ আধুনিকায়ন করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি প্রয়োজন। দ্রুত পদক্ষেপ না নিলে ওই ঐতিহাসিক স্টেশনটি অচিরে বিলুপ্ত হয়ে যেতে পারে। ট্রেনে যাইতাম, চোখের পরীক্ষার চশমা আনতাম, কালভাও ঘুরে আছি। বাসা তো পয়সা লাগে বেশি, ট্রেনে তো আমন যায় না। আগে তো ট্রেনে যাইতাম ঠিক মতো, ট্রেন গিয়ে সকাল বিকাল ঠিক মতো চলছে, আইসে গেছি। ওখান তো বাস দুদিন পরে পরে ট্রেন একদিন আইয়ে কালভাও স্টেশন তো ঘুরে গেছি, ট্রেন আইসে। ট্রেনে গেলে আপনার খরচটা কমে? জি জি, খরচটা কম করে। বিএমপি ক্ষমতা গেছে, আমরা খুব খুশি। নান্দাইল স্টেশনটা আমাদের আরেকটা গাড়ি নতুন উদ্বোধন করুক, এটা আমরা চাইতাছি, যাতে আমরা জনগণ, গরিব খেটে খাওয়া মানুষ সুন্দরভাবে চলতে পারি। মবিং থেকে কিশোরগঞ্জ ভৈরব এই ট্রেনটি যদি আমরা সুবিধা, আমরা গরিব কিছু টাকা পয়সা যাইতে ট্রেন বানানোর জন্য। আমরা গরিব মানুষ, ট্রেনে যোগাযোগ করলে মানে আমাদের জন্য ভালো হয় আর কি। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি যে এই একটা ট্রেন দেওয়া হয়েছে, ২০ ঘন্টার মধ্যে একটা ট্রেন চলে, লোকাল ট্রেন, যেটা আরেকটা বিজয়, এটা তো ধরে না এখানে। কিন্তু এখন তো এই যে টাইম হলো, বলছে যে 10টা, 10:30, এখনও আসতেছে না ট্রেন। যদি এই জায়গায় যদি আরেকটা ট্রেন বাড়ানো হইতো তাহলে তো ট্রেন অবশ্যই চলে আসতো। ঠিক আছে, কি বাড়ায় দেওয়া, আরেকটা ট্রেন বাড়ায় দেওয়া হোক, জি, যেন ভালো, মানে জনগণের জন্য যে ভালো হয় আর কি, গরিব যারা আছে। ময়মনসিংহ গরিপুর থেকে যা হচ্ছে কিশোরগঞ্জ, অনেকটা সাশ্রয়ী, নিরাপদ এবং সময় সাপেক্ষ একটু কম লেট করে, এই জন্য আমরা করা দরকার। এই রুটে আরও কিছু ট্রেন অ্যাড করা দরকার, কারণ এখানে প্রায় সময় ওইটা বন্ধ থাকে। রেলওয়ে স্টেশন মানে 2টা ট্রেন চলাচল করে, অনেকজন বসে থাকে, ট্রেন মিস হয়ে গেলে আর অনেকজন ভোগান্তিতে। গ্রামের মানুষ এখন তো সবাই তো আর ভাড়া জোগাড় করতে পারে না, এই জন্য আর কি এটা দিয়ে সবাই যাতায়াত করে। আমি এখন বলতে পারেন কাজের উদ্দেশ্যে যাই। ট্রেন মূলত ঝুঁকিহীন একটা ব্যবস্থা। মূলত সাধারণ জনগণ ট্রেনে যাতায়াত করলে তাদের পয়সার যে টাকা পয়সার যে একটা ওইটা, এই লাইনের ট্রেন খুবই কম। ভৈরবপুর থেকে ভৈরবের লাইনে ট্রেন খুবই কম, মাত্র 2টা ট্রেন। 2টা ট্রেনের মধ্যে একটা ট্রেন ভালো মতো চলে, আর একটা মধ্যে মালবাহী। 2টা থেকে 3টা ভর্তি মাত্র পাবলিকের জন্য, আর পুরোটা হচ্ছে মালের
ট্রেনের যোগাযোগ নাই। আগে ট্রেন আসিল 5-6টা ট্রেন আসিল, খুব জমজম করতো, তখন ব্যবসায় আসিল। এখন তো আর মশা মারণ লাগে এখন বৈশা থেকে। এখন তো লোকাল ট্রেনগুলো এখন মানুষও আসা যাওয়া করতে পারে না, ট্রেনও নাই, মানুষ নাই, জংশন নাই, বেচা কেনা কম এখন, এই আর কি আমরা বুঝা।